আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম নো এক্সকিউজেস 2025 চ্যানেলে। আজকের বিষয়ে এমন এক প্রশ্ন যা আমরা সবাই কোনো না কোনো সময় নিজেকে করি। কিভাবে আমি অল্পতেই সুখে থাকতে পারি? একসময় মানুষ সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জেগে উঠত, সকালের শিশিরে হেঁটে যেত মাঠে, দুপুরে খেত কাঁধে নিয়ে বাড়ি ফিরত, আর রাতে পরিবারের সঙ্গে গল্প করতে করতে ঘুমিয়ে পড়ত। তাদের হাতে ছিল না স্মার্টফোন, ছিল না এসি ঘর, ছিল না নেটফ্লিক্স। তবু ছিল একরাশ শান্তি, একরাশ সুখ। আজ আমরা সেই শান্তি কোথায় খুঁজি? ব্র্যান্ডের মোবাইল, নতুন বাইক, মহামূল্যবান বাড়ি। তবুও ঘুম আসে না রাতে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই ছুটছি। কে আগে বড় হবে, কে বেশি টাকা রোজগার করবে, কে বেশি বিলাসবহুল জীবন কাটাবে। কিন্তু একবার কি ভেবে দেখেছি, এই দৌড়ের শেষ কোথায়? এই দৌড়ে কি সত্যিই আমরা সুখী? আমাদের চারপাশে তাকালেই দেখি টাকার পাহাড় গড়া মানুষরা মানসিক শান্তির খোঁজে ঘুরছে। বিশাল ফ্ল্যাটে থাকা লোকটা রাতে ঘুমোতে পারে না। লাখ লাখ ফলোয়ার থাকলেও এক কাপ চাওয়ালার গল্প শুনে আমাদের মন ছুঁয়ে যায়। একটা ছেলে ছিল গ্রামে, নাম রাশেদ। দিনে কাজ করত, রাতে গাছতলায় বসে পরিবার নিয়ে খাওয়া দাওয়া করত। কারেন্ট নেই, নেই, স্মার্টফোন নেই, তবু তার চোখে মুখে ছিল এক ধরনের প্রশান্তি। কেউ জিজ্ঞেস করল, তুমি সুখী? সে বলল, আল্লাহ যা দিছে তাই অনেক। হিংসে নেই, দুঃখ নেই, তুলনার চিন্তা নেই। অন্যদিকে শহরের রনি ভাই, গাড়ি, বাড়ি, টাকা সব আছে, কিন্তু রাতে একা বারান্দায় দাঁড়িয়ে বলে, সব কিছু আছে, তাও কেন যেন কিছুই নেই। সুখ যেন কেবল আরও কিছু চাই, এর পেছনে দৌড়ানো এক মিথ্যে রেসে পরিণত হয়েছে। সুখের সংজ্ঞা, বাস্তবতা বনাম প্রত্যাশা। আজ আমরা সুখকে সংজ্ঞায়িত করি। যদি আমার 10 লাখ টাকা থাকত, আমি সুখী হতাম। যদি আমি বিদেশে থাকতাম, আমি নিশ্চয়ই সুখী হতাম। কিন্তু আমরা কি জানি? সুখ কোনো গন্তব্য নয়, এটা একটা অভ্যাস। একজন রিকশা চালক দিন শেষে 300 টাকা নিয়ে ফিরে যায় বাড়িতে। স্ত্রী, সন্তান ছাদে বসে একসাথে ভাত খায়, হাসে। অন্যদিকে একজন কর্পোরেট বস লক্ষ টাকা আয় করে বমো গাড়ি চালায়, কিন্তু রাতে ঘুম হয় না। সুখ কার বেশি? অল্পতে সুখী হওয়ার 4টি কৌশল। 1. গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন, ধন্যবাদ জানানো শিখুন। প্রতিদিন 3টি জিনিস লিখুন যেটার জন্য আপনি কৃতজ্ঞ। 2. কম জিনিস কিনুন, বেশি ব্যবহার করুন। মিনিমাল লাইফস্টাইল শান্তির একটি বড় চাবিকাঠি। 3. সোশ্যাল মিডিয়া ডিটক্স করুন। মানুষের সাজানো সুখ দেখে নিজের জীবনকে মলিন ভাববেন না। 4. সময় দিন প্রিয় মানুষদের। একটা ভালোবাসার আলিঙ্গন 1000 টাকা দামের উপহার থেকে অনেক মূল্যবান। মেসেজ: কম্প্যারিজন ইজ দ্য থিফ অফ জয়। আমরা আজ এমন এক সমাজে বাস করি যেখানে তুলনা আমাদের প্রতিদিন খেয়ে ফেলছে। ফেসবুকে অন্যের ছবি দেখে নিজের জীবন তুচ্ছ মনে হয়। ইনস্টাগ্রামে কাউকে ঘুরতে দেখে মনে হয়, আমার জীবন বোকার মতো। কিন্তু একটা কথা মনে রেখো, লাইফ ইজ নট আ রেস, ইটস এ জার্নি। ভেবে দেখো, যখন ছোট ছিলে, খেলনা পেলে কত খুশি হতে। মা যখন মাথায় হাত রাখত, তার চেয়ে নিরাপদ কি কিছু ছিল? বিকালে ছাদে বসে বাতাস খাওয়া, এক কাপ চা, এই ছোট ছোট মুহূর্তগুলোই তো সত্যিকারের সুখ। 3 সিক্রেট ট্রাস্ট টু বি হ্যাপি উইথ লেস। 1. গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা। প্রতিদিন অন্তত 3টা জিনিসের জন্য আল্লাহকে ধন্যবাদ দাও। দেখবে মনটা হালকা হয়ে গেছে। যা প্রয়োজন নয় তা বাদ দাও। বাসা হালকা করো, জীবন হালকা হবে। 3. প্রেজেন্স, এই মুহূর্তেই বাঁচো। ভবিষ্যতের দুশ্চিন্তা আর অতীতের আফসোস ছেড়ে দাও। এখনো যে বেঁচে আছো, সেটাই বড় আশীর্বাদ। জীবন অনেক বড় কিছু নয়, এটা ছোট ছোট মুহূর্তের যোগফল। বাবার সঙ্গে খালি পায়ে হাঁটতে হাঁটতে গল্প করা, ছোট ভাইকে হাসিয়ে তোলা, মায়ের হাতের রান্না খাওয়া, এগুলোই জীবন। সুখ কিনে পাওয়া যায় না, বানানো যায়। বন্ধুরা, আজ থেকে একটা কাজ করো, অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, আর নিজের জীবনের ছোট ছোট জিনিসগুলোকে ভালোবাসা শুরু করো।
আসো আমরা সবাই মিলে অল্পতেই সুখী থাকার অভ্যাস গড়ে তুলি। এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে একটুও ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করো কারো সাথে, যে এখনো বুঝে উঠতে পারছে না সুখ কোথায় লুকিয়ে আছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো,